প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারপরে যেটা করি আর কি, তো তার জন্য আমি রাতে প্রিপারেশন নিয়ে নিব। তো আমি যেটা খাই আর কি, সেটা একটু পানি নিয়ে তারপরে একটু আমি চিয়া সিডটা আমি ভিজায় রাখবো আমার নিজের জন্য। তো প্রতিদিন আমি রাত্রে একটু ভিজায় রাখি, 1 চামচ পরিমাণে খাই, বেশি না। একটা ভিজায় রেখে রাত্রির বেলাটায় সারা রাত একটু ভিজার পরে সকালবেলাটায় আমি একটু গরম পানি দিয়ে একটু লেবুর রস দিয়ে একটু পানি মিশিয়ে খেয়ে নেবো। তো ঢেকে রাখলাম, ঢেকে রেখে আমি সকালবেলাটাই আজকে আবার আমরা একটু পিকনিক করতে চাচ্ছি। তো এই জন্য সন্ধ্যার সময়টাই আমাদের ফ্ল্যাটের সব ভাবিরা আপুরা সবাই করেছে, তাদের বাসা থেকে আমরা এই তো দেখাচ্ছি আপনাদের সাথে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিজে নিজে ফ্রেশ হয়ে তারপরে ফজরের নামাজটা আদায় করলাম, আদায় করে তসবিহ পড়লাম। তসবিহ পড়ে এখনই আমি জায়নামাজের পরে বসে আছি। তো আমি উঠে একটু তারপরে আমার প্রথমে কাজ থাকে আমার নিজের বেডটাকে গুছানো। তো আমি এখন বেডটাকে গুছাই নেব, আর এদিকে জায়নামাজগুলো সুন্দরভাবে ভাঁজ করে তো আমি আর কি রেখে দেবো, তারপরে চলে যাব কাজে। তো আগে প্রথমে আমি জায়নামাজটা উঠাই সুন্দর করে রেখে আমি বেড গুছাবো। আগে প্রথমে আসলে 3-4টা বেড গুছাতে হয় সকালবেলায় উঠে, আর নামাজ পড়ে আমার যেন বিছনা না উঠালে মনে হয় কি যে রুমের ভিতরে একদম হয়ে গেছে, নিজের কাজ নিজেই তো করতে হয়। তো আমার মশারি আমরা ইউজ করি, মশারিটা প্রতিদিন উঠানো হয়ে গেছে, যে মশারি কম্বলটাও ভাঁজ করা হয়ে গেছে। তো এখন কম্বলটা আমি উঠাবো আর কি উপরে। তারপরে আমি এখানে নিচের থেকে কম্বলটা নিয়ে উঠে সুন্দর করে রেখে তারপরে নাস্তা বানাতে চলে যাব। এদিকে এসে তারপরে জানালাটার পর্দাটা একটু খুলে দিলাম, বাইরে রোদ্দুর উঠবে মনে আজকে। তো নাস্তা বানাতে চলে যাব আমি এখানে। তারপরে আজকে আবার আমাদের পিকনিক আছে, পিকনিকে সব গুছাতেই হবে, এই জন্য তাড়াতাড়ি সকালে নাস্তা করে দুপুরে বাসার রান্না করে আমরা নিচে চলে যাব। ওই যে ওইখানে রান্না বাড়ার অ্যারেঞ্জ করবো, ইটির চুলা বানাবো আমরা, ইটির চুলায় তারপরে কাঠ দিয়ে রান্না করব। তো রাত্রে যে চিয়া সিডটা ভিজায় রাখছিলাম, তো আমি এখন এটাকে খাবো। বেড গুছানো হয়ে গেছে, নামাজ পড়া হয়ে গেছে, এখন এটা খেয়ে আমি একটু কোরআন শরীফ পড়ে নেব, তারপরে অন্যান্য কাজ করব, নাস্তা বানানো। তো এটার মধ্যে আমি তো সেদিনকে আমার ফ্লাক্স হয়ে গেছিলো, ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো একটা উপর থেকে পড়ে। তো আসলে ফ্লাক্স বেশি দিন যায় না। তো আবার সেদিন পরশু দিনকে এটা কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ড। তো জানি না এটা কতদিন লাস্টিং করবে। তো আজ 2 দিন এটা দিয়ে আমি পানি রাখতেছি, শীতকালে পানি একটু লাগে, তো গরম পানি দিয়ে দিলাম, আর একটু দিব। দেখতে কিন্তু সুন্দর লাগতেছে ফ্লাক্সটা। একটু লেবু নিলাম, লেবু দিয়ে দিব। এক আন্টি বলছিল যে এটার মধ্যে একটু লেবু দিবেন, ভালো লাগবে। তো আমরা তো সাধারণত সকালবেলাটায় কুসুম গরম পানির ভিতরে লেবুর রস করে একটু খাই। তো সেটা আমি আজকে এটার মধ্যে দিয়ে অ্যাপ্লাই করতেছি, দেখি
কি হয়। এটা খেয়ে নেব। লেবুর রস, গরম পানি, উষ্ণ গরম পানি আর হচ্ছে চিয়া সিড দিয়ে খাবো এখনে। কত সুন্দর দেখা যাচ্ছে, তাই না? আসলে আমরা যা মানে নিজের স্বাস্থ্য সম্পর্কে আমাদের নিজেদেরকেই সচেতন হতে হবে। তো আমরা যেহেতু প্রতিদিন নিজেদের মানে নিজের কাজ নিজেই করতে হয়, খুব মজা। এই তো খেয়ে নিলাম। এবার একটু কোরআন শরীফ পড়বো, তারপরে নাস্তা বানাতে যাব। আমার আমার হাজব্যান্ডের জন্য এই যে ছোলা, তারপরে হচ্ছে কী যেন বলে, কিশমিশ, বাদাম, মেথি সব একসাথে ভিজায় রাখতে হয় প্রত্যেকদিন সকালে। তো এই দেখেন মেথি আছে, এই যে মেথি, তারপরে ছোলা, এগুলো। আর কালো জিরা খাই, আমিও কালো জিরা খাই। তো আজকে খাই নাই, পরে শুধু খাবো। আর রসুন খাই ওর বাবা। তো এটা ভিজায় রাখছি, এটা আসলে তারপরে দেবো। তারপরে লেবু পানি খাই। তো সকালবেলায় ড্রাই ফ্রুটগুলো আমার বাসায় প্রতিনিয়ত চলে, প্রতিদিন। এদিকে আটাটা সিদ্ধ করে আমার একে একে রুটিটাও আমি করে ফেলতেছি। তারপরে এই তো ফাঁকে ফাঁকে সব কিছু করে নেবো। দুপুরের আয়োজনটাও করবো, রাস্তার জন্যও ওটা কমপ্লিট করবো। এরমভাবে আর কি কাজটা করতে হবে, কারণ আজকে একটা খুবই ব্যস্তময় দিন। বিকালে পিকনিক করতে হবে, তো এই জন্য রুটি সেঁকে নিয়ে তারপরে রাত্রির ভাজিটা করে নিচ্ছি। রাত্রির রুটি দিয়ে খাওয়ার ভাজিটা আমি করে নিব। তো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে পরে তেলে দিব, সন্ধ্যার পরে তেলে দেবো। যখন পিকনিক করে এসে ঘরে আসবো, তখন আসলে ওর বাবা খেতে খেতে এশার নামাজ পড়ে তারপরে এসে রুটি খাবে। তো এখন সিদ্ধ করে রাখছি আর কি। বেগুন, এটা বেগুন একটু ভাজি করবো। দুপুরের রান্না চুলায় দেবো এখানে। তো সেই তো পিকনিকের জন্য আমি গোশের মশলাটা তৈরি করতেছি, কারণ দায়িত্ব আমার আর লোহানি আন্টির উপরে পড়েছে। তো আমরা যা আমরা কিনতে পারিনি আসলে অল্প টাকা দিয়ে, তো সেগুলো আমরা নিজেরা, আমরা দুই ঘরে বাসার থেকে দিচ্ছি আর কি, বেশি বেশি করে যতটুকু লাগে আর কি। তো আমি মশলাগুলো এখনও ব্লেন্ডার করে নেব, সব কিছু কমপ্লিট করে। আসলে সেটা কোনো হিসেবের ভিতরে না, আমরা বাসার থেকে দিলেও আমরা আর কি মজা করব, তো করবই। সকালবেলা আমি নাস্তা আমার বাসার লোকেদের নাস্তা দিচ্ছি, আর ফাঁকে ফাঁকে আমি মনে মনে একটু পিকনিকের জন্য তৈরি হচ্ছে আর কি। এগুলো সব এখন একটু গুছায় রাখলে বিকালের দিকে আমাদের একটু সহজ হবে। একটু হালকা করে তেলে দিলে মশলাটা সুন্দর একটু ঘ্রাণ আসে। সবার লাস্টে দিয়ে দেবো এই যে রাঁধুনি মশলা। অল্প আছে ভাজতেছি। মশলাটা কমপ্লিট করে তারপরে নিচে যাব, সবাইকে ডাকবো। বাজার সদাই যা নিয়ে আসি সবার সাথে দেখাবো আর কি। তারপরে মাংসটা আনতে হবে, ফাইনালি মাংসটা আনতে যাব সকাল 11টা বাজে, যখন 10:30 11টার দিকে। তো হয়ে গেছে প্রায়
প্রায় না, পুরোটাই হয়ে গেছে। তো আমি এখন অফ করে একটু গরম তাওয়ার পরে রেখে দেবো, তাহলে মশলাগুলো একটু মচমচা থাকবে। আর এই ফাঁকে আমি চুলার পরে আটাটা সিদ্ধ করে নেব সকালের জন্য। আমার নাস্তা হয় না এখনও, নাস্তা রুটি বানাতে হবে। সবজিটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে। এই ফাঁকে ফাঁকে আমি যেটা পারি সেটাই আগে একটু মানে কমপ্লিট করে নেব দুপুরের রান্নাটাও। তো যার যার বাসার থেকে সে তো চাল দিচ্ছে, মানে জন প্রতি 1 পট করে চাউল আর চাউল দিয়েছে যে। আর আমরা যে টাকাটা উঠাইছি সে টাকা দিয়ে আর কি মাংস কিনবো। আর ডালটা আমরা মানে আমরা বাসার থেকে দিয়েছি, আন্টি দিয়েছে এই ডালটা, মুগ ডালটা। আর এটা দিয়েছে আর একজন, আর আমি দিব অনেক করে মুসুরির ডাল। তো এখনও চাউল এখনও ওঠানো বাকি আছে। তো ফাইনালি আমরা এই রঙের এই পটটার ভিতরে আমরা রাখছি। আর এটার ভিতরে ডিম, এতগুলো ডিম ওঠানো হয়েছে। আসলে সবাই জন প্রতি একটা করে ডিম দিয়ে গেছে সবাই। তো আমরা আমাদের বাসার সবাই মিলে আমরা নিচে আজকে পিকনিক করব। তো মানে ঘরোয়াভাবে, তার জন্য আয়োজন। তো কালকে মানে আগামীকাল, তো আজকে সন্ধ্যার সময় সব আমরা যে যা পারি আর কি একটু কাজ আগে ধুচ্ছি। আর বিকালের দিকে আমরা আমাদের ফ্ল্যাটের এক আন্টি, তারপরে আরেকটা আপু, আমার ছেলে, আমি, আমার মেয়ে, আমরা সবাই মিলে বাজারে গিয়েছিলাম কিছু কাঁচা সালাদের জন্য, তারপরে মশলাপাতি এগুলা কিনতে। সেগুলো আপনাদের সাথে একটু দেখাবো। তো চলুন। তো এই যে মশলাপাতি কিনে নিয়ে আসছি, কিছু যা যা কিনে নিয়ে আসছি তাই আর কি দেখাচ্ছি। তো দেখেন আমি তেল কিনে নিয়ে আসছি 2 লিটার। আসলে আমরা মহিলারা সবাই মিলে পিকনিক করব নিচে। তো এগুলা আমরা বেশ কয়েকজন মিলে গিয়ে তো কিনে নিয়ে আসছি। যে আদা রসুন আছে, আলু আছে। তো একটা বড় ব্যাগ নিয়েছিলাম, নিয়ে সেটাতে নিয়ে আসছি। তারপরে মশলাপাতি আছে উঠে রাখছে। তো এগুলো আগের দিনকে একটু করে নিয়ে আসলে দিনের দিন কোনো সমস্যা হয় না। তো আমি আজকে বিকালে যে এগুলো সব কমপ্লিট করে আসছি। এখন শুধু আমাদের মাংসটা বাকি আছে। মাংসটা আমি কিনতে দেব সকাল হলে। তারপরে আমাদের ফ্ল্যাটের এক আন্টি যাবে আমাদের নিচের ফ্লোরে। তো সে আন্টিকে পাঠাবো আর একজনকে পাঠাবো, ওরা 2 জন যে মাংস কিনে নিয়ে আসবে। আমি আর যাব না। তো তো এখানে কাঁচামরিচ আছে। তো সালাদের জন্য যে শসা নিয়েছি, টমেটো নিয়েছি, গাজর নিয়ে আসছি, তারপরে পেঁয়াজ, রসুন, তেল, আলু, আদা, তারপরে লবণ আর হলুদ এগুলা। হলুদ আমি নিয়ে আসিনি, হলুদ বাসার থেকে। আর মশলা আমি মশলাটা ওই পাশে রয়েছে, ওইগুলো আমি বাটবো, এই জন্য ওই সাইডে আছে। তো এগুলো আর কি বাজার করে নিয়ে আসলাম। বেশ সন্ধ্যা হয়ে গেছিলো আসতে আসতে। এই তো আমি চলে আসলাম এই পাশে। এই যে মশলার প্যাকেটটা, এই তো। আর মশলা সব এখনও করা হয় নাই। তেজপাতা আছে, গরম মশলা, তারপরে মাংসের মশলা, তারপরে যে শুকনো মরিচ, জিরা, এগুলো কী কী আছে সবগুলোই। তারপরে কী বলে এটার ভিতরে মনে হয় যে এলাচি ফল, এগুলা সব এখন পরিষ্কার করে তারপরে আমরা ব্লেন্ডার করে নেব আর কি। ঘরের থেকে সব ব্লেন্ডার করে কেটে কুটে নিয়ে যাব নিচেই আগামীকাল। তো আগামীকালকে বিকালে আমরা এটাকে আমরা মানে ঘরোয়াভাবে যেটাকে করি নিজেই বাসায় বনভোজন বলি আমরা। তো আমরা মেয়েরা মিলে সবাই বনভোজন করব। তো
এখন আমরা রাত্রিবেলাটাই খাওয়া দাওয়া করে নামাজ কালাম পড়ে খাওয়া দাওয়া করে যে যা খাই খেয়ে আমরা শুয়ে থাকবো। তো আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে ইয়ে করবো আর কি আমার ভিডিও হচ্ছে আমাদের মাংসটা চলে আসছে। তো 9 কেজি মুরগি নিয়ে আসছি, সোনালি মুরগি 9 কেজি, মানে এক এক কেজির একটু প্লাস। তো 9 কেজি নিয়েছি আমি। দুপুরের জন্য কিছুটা হয়ে গেছে আর কিছুটা এখনও হয়নি। আমি দুপুরেরটা কমপ্লিট করে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি আমরা সবাই, সব ঘরের থেকে যত তাড়াতাড়ি পারি আমরা সবাই দুপুরের রান্নাটা কমপ্লিট করে নিচে চলে যাব। আমাদের চুলা গুছাতে হবে পিকনিকের জন্য, তারপরে সব কিছু কাজ আছে সেগুলো আর কি গুছাতে হবে। অনেক কাজ আছে। পিকনিক মানে আসলে দায়িত্ব আমাদের পরে, আমরা সব কিছু অনেক দায়িত্ব। তারপরে সে মাংসটা কুটতে হবে, তারপরে রান্না করতে হবে। আসলে কাঠেরও গুছাতে হবে, কাঠ মাঠগুলো করতে হবে। আসলে এখানে তো বড় পিকনিক না, আমরা ঘরোয়াভাবে আমরা পিকনিক করতেছি। সব কিছু আসলে যন্ত্র করে তারপরে ওখানে নিতে হবে। দুপুরে রান্নাটা এই জন্য খুব দ্রুত করতে হবে, তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে নিচে চলে যাবো। আবার এদিকে জোহরের আজান দিয়ে দেবে, বাসায় খেতে আসবে, তারপরে দোকানে ভাত পাঠাতে হবে। আমি আলু দিয়ে আর ছোটো মাছ দিয়ে চচ্চড়ি করবো, এই জন্য আলুটা একটু কষায় নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম। আর হচ্ছে কি করব, যে বাইং মাছ আছে, বাইং মাছ আলু দিয়ে একটু ভুনা করবো, এটা করবো আর কি। তো আমার বিকালে যখনই আমি হচ্ছে ইয়ে করব, আমরা যখন বিকালে যাব, আমরা রান্না বাড়া করব, তখনও ভিডিও করব। তো আমার সাথে থাকবেন। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।